শিক্ষা শিষ্টাচার শিক্ষা দেন। আজকালকার মেয়েদের যে আপনি শিক্ষা দিচ্ছেন, আপনি মনে করছেন জান্নাতে চলে যাব? অনেক মওলানা বলে মান আলা তালাকা বানাতি, যার বাড়িতে তিনটা সন্তান আছে, বিষ্ণু বলছেন ফাআত, তিনটা সন্তান আছে, ফাআদাবাহুন্না, মেয়েটাকে ভালো শিষ্টাচার শিক্ষা দেয়, ওয়াজাওয়াজাহুন্না, ভালো ভালো দেখে পাত্র দেখে সুন্দর করে বিয়ে দিয়ে দেয়, ওয়াহসানা আলাইহিন্না, এবং তার সঙ্গে সুন্দর উত্তম আচরণ পেশ করে, ভালো ব্যবহার করে, তো ওই ফালাহুল জান্নাহ, তাহলে জান্নাতে চলে যাবে। আর 15 মিনিট আছে, 15 মিনিট আরো বাড়িয়ে দিলেছি, 15 মিনিট। তো আমি কি বললাম যে মেয়ে সন্তানকে লালন পালন করুন, লালন পালন করলে গেলে আপনার জন্য জান্নাত, একে মুখ খোলার কোনো কারণ নাই। আজকে যা মমতার যুগ রে বাপ, মেয়ে হওয়া মানে মেলেই সাকসেস। বেটি মাধ্যমিক পাস করবে আর মোবাইল দেবে। আচ্ছা, মাধ্যমিকে ছেলেদেরকে মোবাইল দেয়? হ্যাঁ, এদিকে মাধ্যমিকে ছেলেদেরকে মোবাইল দেয় নাই? ছেলেদের দিচ্ছে, মেয়েদের দিচ্ছে। কত সম্মান দেখেন, অ্যান্ড্রয়েড মোবাইল মানে 10-12 হাজার। মেয়ে তো মেয়েকে মোবাইল দিচ্ছে, কিন্তু খোঁজ রাখবেন, মেয়ের উপরে নজরদারি করবেন, না হলে সংসার মোবাইলকে আটখানা করবে। মোবাইল কত মারাত্মক জিনিস, মোবাইল কত মারাত্মক জিনিস। 3 ছেলের মাও মোবাইলে বলছে যে আমার বিয়ে হয়নি জি। 3 ছেলের মাও বলছে মোবাইল আমার বিয়ে হয়নি, তো বিয়ে হয়নি করে সেটিং করে পালালো, তো ছেলে থুয়ে হাওয়া। তো মোবাইল কত মারাত্মক। যারা মেয়ে সন্তান লালন পালন করবেন, ছেলে সন্তান লালন পালন করবেন, আমি ওসিয়ত করি কোরআন হাদিসের আলোকে যে আপনার সন্তানকে আপনি গাইডলাইন করুন, তাকে সুশিক্ষা দিন। সুশিক্ষা মানে যেই শিক্ষাতে ইহকাল কল্যাণ পরকালও কল্যাণ, সেই শিক্ষা আপনার সন্তানকে দেবেন। বিষ্ণু বলছেন যার বাড়িতে 3টি সন্তান আছে, যার বাড়িতে 3টা সন্তান আছে কন্যা সন্তান, সেই সন্তানকে যদি ঠিকভাবে এই 3টা কাজ করতে পারে, তাহলে ফালাহুল জান্নাহ, তাহলে ওই ব্যক্তি জান্নাতে যাবে। 3টা কাজ কি? 1 নাম্বার ফাদাবাহুন্না, তার সঙ্গে ভালো শিষ্টাচার দিবে। ভালো শিষ্টাচার কোনটা? স্কুল। হায় হায়, আজকালকার স্কুলের পড়াশোনা বলছেন আপনার মেয়ের জন্য আপনি 2টা-3টা করে টিউশনি দিচ্ছেন, কোন জায়গায় কোথায় যায় আল্লাহ খবর রাখে। আর আপনার মেয়ের যে পোশাক, এটা সুন্দর শিক্ষা? যেই পোশাক নোংরা পোশাক দিয়ে শিক্ষা দেয়, ওই শিক্ষা কোনোদিন সুশিক্ষা হতে পারে না। আপনার মেয়ে দেখবেন ছোট একটা ওড়না নিয়ে নিয়েছে, টাইট ফিট একদম চুড়িদার পরে নিয়েছে, চুলের মাথায় কাপড় হয়ে যাচ্ছে, ওটা সুশিক্ষা নয়। আর ওই রকম মেয়ে যদি পারেন যে মেয়েকে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার, আপত্তি নাই, কিন্তু আপনার মেয়েকে আপনি কোন হালাতে বানাচ্ছেন, কোন ক্যাটাগরি বানাচ্ছেন, দিয়ে যদি আপনি বলেন জান্নাতে অসম্ভব। বোন, তোমাকে বলি, তুমি তো আবার বলো যে আমি আব্বাকে খুব ভালোবাসি, মাকে খুব ভালোবাসি, শ্রদ্ধা করি, আর বুক ফুলিয়ে বলো আব্বা আমার একটা জানের জান, খুব বলো, কিন্তু তোমার বাপ যদি মারা যায় আর এই হালাতে তুমি চলাচল করো, বলো যে বাপকে তুমি ভালোবাসো, যে বাপকে তুমি শ্রদ্ধা করো, আজকে তুমি যে উলঙ্গ পোশাক হয়ে বাড়িয়ে বেড়াচ্ছ, তোমার বাপ যে কি হালাতে আছে তুমি যদি জানো, তোমার বাপকে যদি তুমি ভালোবাসো, তাহলে এই উলঙ্গ পোশাক তুমি ছাড়ো। ফেসবুকে পোস্ট করিও না যে আমি বাপকে ভালোবাসি, ফেসবুকে নিজের ছবি আপলোড করো না, সোশ্যাল মিডিয়াতে দেখাও না। আরে যদি এটাই চাই ধরো সোশ্যাল মিডিয়াতে ভিডিও ছবি পোস্ট করার, তাহলে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কাঁদতেন না যে আমার লাশ কিভাবে থাকবে, শুধু লাশ কিভাবে থাকবে এই জন্য তার চোখের পানি। আর তুমি ভিডিওতে আপলোড করছো মানে অসম্ভব। বোন, তোমাকে বলি শোনো, তুমি যদি তোমার বাপকে ভালোবাসো, বাপ যদি কবরে থাকে, আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হও, হয়তো তোমার বাপ কান্না করছে তোমার কারণে, তুমি আজকে বেলাইনে আছো, তুমি বেপরদা হয়ে পরপুরুষকে আকৃষ্ট করছো। যদি বাপকে ভালোবাসো, যদি মাকে শ্রদ্ধা করো, তাহলে আজকে চেঞ্জ হও। আজ থেকে তুমি তোমার ফেসবুকে তোমার ছবি আপলোড করবে না, এই ইরাদা তুমি নাও। আজ থেকে তুমি বেহায়াপনা করে চলবে না, এই প্রতিজ্ঞা হও, তাহলে তোমার ভালোবাসা তোমার বাপের উপরে থাকবে। ফাইজুর রহমান 700 টাকা, ফাইজুর রহমান 700 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কি বলছিলাম, আপনার মেয়েকে আপনি মানুষ করবেন, এটা ভালো সুসংবাদ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
5টা 6টা ছেলে মানুষ করলে আল্লাহ রাসূল ওই বাপের সঙ্গে একসঙ্গে জান্নাতে থাকবে, একসঙ্গে বিচারের মাঠে থাকবে, এরকম কোনো হাদিস নাই। কিন্তু মেয়ে যদি আপনার 2টা কিংবা 3টা হয় তাহলে আপনি সবচাইতে বড় নিয়ামত পেয়েছেন। এইজন্য আপনি প্রশংসা করুন যে আমার ঘরে আল্লাহ মেয়ে দিয়েছেন। তবে আপনি জান্নাত যাবেন শর্ত সাপেক্ষে। বিশ্বনবী বললেন, আবু সাঈদ খুদরি হাদিসটি বর্ণনা করছেন যে এই বাপকে, এই গার্জিয়ানকে 3টা কাজ করতে হবে। আসসালামু আলাইকুম। এখন রান্না করা মাংস 150 টাকা কিলো পাওয়া যাচ্ছে, আপনারা নিতে পারেন। সুবহানাল্লাহ, কত টিকাইতে ছিল জি আল্লাহ জানে। আচ্ছা যাই হোক, লিয়ে যান শেষের বেলা লিয়ে দিন কত দরকার 200 টাকা দিয়ে দেন, অসুবিধা হবে না, মসজিদে সব চলে যাবে। যাক, তো 150 টাকা বলেছেন আল্লাহর রাস্তে। ভাই, তো আমি কি বলছিলাম যে আপনার মেয়েকে আপনি সুশিক্ষা দেন, ভালো শিক্ষা, সুশিক্ষা কোথায়? সুশিক্ষা দিলে আপনি অন্তত আপনার মেয়েকে আগে আপনি কোরআন শিক্ষা দেন। কতজন আছেন যে আপনার মেয়ে কোরআন পড়তে পারে? এরকম হাত তুলে তো দেখি কে কে কার মেয়ে কোরআন পড়তে পারে? আছে? খুব কম। এই 2 3 জন 4 জন 5 জন 10 জন উঠবে। কিন্তু কোরআন যদি শিক্ষা দিয়ে যান তাহলে ওটা একটা সাদকায়ে জারিয়া, ওটাও একটা নেক সন্তান বানিয়ে যেতে হবে। তাহলে আপনার মেয়েকে আপনি আগে ওই স্কুলে যাওয়ার আগেই আপনি আপনার মেয়ের কন্যা সন্তানকে আগে ইসলামী শিক্ষা দেন। আফসোস লাগে আজকে বর্তমানে কিছু কথা বলতে হয়, বলে দিই, বিষয় ভেঙে গেলে আর বলতে ইচ্ছা হয় না। এরপরে আপনাকে কিছু কথা বলি। আজকে বর্তমানে দেখা যায় মসজিদে বক্তব্যগুলো আজকে বিলুপ্ত হচ্ছে, মেয়েদেরকে মসজিদে যেতে দেওয়া হয় না। আরে আপনি দেন না, ঠিক আছে, 4 জন অ্যাকশন হচ্ছে না, আপনি অন্তত পার্সোনাল ভাবে একটা আরবি টিচার এনে তো আপনার মেয়েকে আপনি কোরআন শিক্ষা দিতে পারেন। কিন্তু দুর্ভাগ্য জাতি, ওই জাতি লাঞ্ছিত, পদতলিত। একটা মাস্টার যখন ঠিক করছে স্কুলে যখন 2 3 ক্লাস করছে, ওই মেয়ে ছেলের জন্য মাস্টার আনছে 2000 টাকা দিয়ে, 1000 টাকা দিয়ে। আর একটা মৌলবি যখন ঠিক করছে কত লাগবে? 500 দিয়ে। খালি গাল চুলকেছে, 500 মিলবে মৌলবি সাহেব। অথচ সেই শিক্ষা আপনার ইহকাল করলেন, পরকালী করলেন, কবরে আপনার সেই ছেলে মেয়ে উত্তর দেওয়ার আগ্রহীতা থাকবে, দিতে পারবে। জেনারেল শিক্ষা দিয়ে কোনো কাজ হবে না। অথচ আজকে মুসলমানেরা দুনিয়ার আজকে জেনারেল শিক্ষা নিয়ে এত মেতে গেছে, ছেলেকে সেই করতে হবে, এই করতে হবে। আরে অন্তত আখিরাতের জন্য আপনার মেয়েকে আপনি এই কোরআন শিক্ষাটা দেন। কোরআন শিক্ষা যদি দিতে পারতেন, তাকে পর্দায় যদি রাখতে পারতেন, তাহলে আপনি 100তে আশাবাদী। যেদিন আপনি বলবেন, আপনি মনে করবেন ওই মেয়ে আপনার জন্য কামিয়াব। কিন্তু আজকে দেখেন কটা মেয়ে আছে গো, কটা মেয়ে আছে বলেন? বেশিরভাগ দেখবেন বাজারে দেখেন যে আপনার মেয়ে ঘুরছে গো। আপনি এখানে জালসার নেকি নিতে এসেছেন, তাই তো? জালসার নেকি নেওয়ার জন্য এখানে বসেছেন, আর ওই আপনার মেয়ে আজকে বাজারে ঘুরছে। তাহলে আপনার নেকি হলো না? রসুল কারবে আপনার নেকি, তাহলে ও বাজারে গেছে। টিপু সুলতান আছে টাকা, ওরে আল্লাহ, খুব যে কম হয়েছে বাদু থেকে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক লাহা, একলা বারাকাল্লাহ। আল্লাহ আপনি ভাইদানকে কবুল করে নাও, আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে আশা পূর্ণ করে দাও, আমিন সুম্মা আমিন। ভাই, আজ যদি চটচট করে পালন করতেন, তা আমার আজকের আলোচনা ছিল ইসলামে